হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কক্সবাজার যাওয়ার সময় অপেক্ষা করার টাইম, আমাদের ব্যাগেজগুলো নিয়ে তো আমরা রওনা দিলাম। এবং এখানে হচ্ছে কক্সবাজার পৌঁছানোর 1 ঘন্টা আগে আমাদের নামানো হয়েছিল। এটা হচ্ছে 4 সিজন। এখানের জায়গাটা এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, এত স্পেশিয়াস জায়গাটা, কিন্তু এটার একটাই সমস্যা যে এখানে চা নাই। মানে চা ছাড়া কি আমাদের চলে বলেন? এটাই ছিল সমস্যা। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের রেজর্টে, এবং রেজর্টে যাওয়ার পরপরই আমাদের হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দেওয়া হলো। ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে আমি পুরো রেজর্টটা ঘোরা শুরু করলাম। এত সুন্দর ওয়েদার ছিল। অ্যাঙ্কর রিসোর্ট অ্যান্ড স্পা। এখানে পুরো আকাশটা একটু মেঘলা ছিল, এবং ওদের রিসিপশনটাও এত সুন্দর দেখেন। এখানে ছিল কিছু কটেজেস, ছোট ছোট কটেজ, ওদের কাপল কটেজ। আর আমি চলে আসলাম সুইমিং পুলে। সুইমিং পুলটা এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, মানে আমি এত ক্লিন হবে এটা ভাবিনি আগে। তারপর আমরা কিছুক্ষণ আশেপাশে আমি কিছু ছবি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ফ্রেশ হতে চলে গেলাম, যে দেখি কি অবস্থা, একটু রুমে যাই। রুমে গিয়ে আমার চা লাগবে, আগে চা বানায় নিলাম। চা বানায় এরপর আমি ফ্রেশ হয়ে নিলাম। এই যে ফ্রেশ হয়ে এখন আমি পুরো রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। রুমটার ইন্টেরিয়র সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমাদের মানে এত স্পেশিয়াস 2টা রুম, আমাদের সেম 2টা রুম ছিল। 2টা রুমই ক্লিন, প্রত্যেকটা আলাদা আলাদা ওয়াশরুম ছিল, এবং আলাদা 2টা বারান্দা ছিল। বারান্দাটা খুব সিভিউ না হলেও বসে চা খাওয়ার মতো সুন্দর। এবং এরপর আমি নিচে চলে গেলাম। নিচে ওদের এই ফুলগুলো আমার খুবই সুন্দর লাগছে, যে একটু পরপরই প্রত্যেকটা কটেজের সামনে, প্রত্যেকটা রুমের সামনে ওরা এত সুন্দর ফুল লাগায় রেখেছে, মানে পুরাই ইকো রিসর্ট। এবং এইখানে হচ্ছে ওদের ফ্রন্ট ভিউটা, এবং ফ্রন্ট ভিউয়ের সামনে দেখেন পেঁপে গাছ লাগায় রাখছে। মানে রুম থেকে আপনি বের হয়ে একটা ইকো ইকো ফিল পাবেন, যে পেঁপে গাছ, ফুল গাছ, মানে ক্লিন, এত সুন্দর। প্রত্যেকটা ওরা কাজ করছিল, পিছনে কাজ করছিল। আর এই রোদের মধ্যে আমি পুরাই ঝলসায় গেছি। আমি যে কথা বলবো তার অবস্থা ছিল না, কারণ অনেক গরম ছিল তখন। এটা হচ্ছে ওদের কটেজের ফ্রন্ট ভিউটা। এখানে প্রত্যেকটা কটেজের সামনে দোলনা, দোলনাগুলো দেখলেই বসে যেতে মন চায়। আর অনেক দোলনা ছিল ওদের, এবং এই দোলনায় বসে আমি আমার অনেকগুলো সময় পার করলাম এখানে। এত ভালো লাগছিল দোলনার পাশে বসে, যে এই রেজর্টগুলোর সামনে, প্রত্যেকটা কটেজের সামনে বসে বসে, মানে খুবই সুন্দর লাগলো। এরপর আমরা খাবার অর্ডার দিলাম। আমাদের লইট্টা ফ্রাই, ভাত আর চিংড়ি মালাইকারি ছিল না। আর এখানে ছিল হচ্ছে টমেটো ভর্তা। টমেটো ভর্তাটাও খুবই মজা ছিল। প্রত্যেকটা খাবার অসাধারণ, মানে অনেক মজা। এবং এই ভিউয়ের মধ্যে খাওয়ার মজাই আলাদা। এটা হচ্ছে আমাদের রাতের ভিউ। রাতের রেজর্টটা এত সুন্দর লাগলো, মানে পাশে বেওয়াচ, কিন্তু আমার মনে হচ্ছিল বেওয়াচের থেকে এখানে থাকার মজাটাই আলাদা। যে এত সুন্দর সুইমিং পুল, এখানে এত মানুষ ছিল না, যদিও কিছুক্ষণ পর মানুষ আসলো, বাট